খেমচংপাড়া, যা বান্দরবান জেলার আলীকদম উপজেলার চিম্বুক রেঞ্জের রুংরাং পাহাড়ের পাশে অবস্থিত। এটি খুবই শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি পাহাড়ি পাড়া। এর চারপাশ সবুজ উঁচু নিচু পাহাড়ে ঘেরা, যা জায়গাটির শোভা অনেক বাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানকার বাড়িঘর, জানবো তারা কিভাবে পানি সংগ্রহ করেন, ঘুরে দেখবো স্থানীয় চার্চ এবং দেখবো পাহাড়ি গয়াল, যা আমাদের লোকালয়ে দেখা যায় না। আসসালামু আলাইকুম, আমি এখন আছি খেমচংপাড়া। তো গতকালকে 21 কিলো থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, এই জন্য আপনাদের পাড়াটা ঠিক মতো দেখাতে পারিনি। তো আমি গতকালকে এই ঘরটাতেই ছিলাম, আর এই ঘরটার পেছনে কিন্তু রুংরাং পাহাড়ের চূড়া দেখা যাইতেছে। তো এখানে মূলত মোরং জনগোষ্ঠীর লোক বসবাস করে, আর এদের ধর্ম হইতেছে ক্রামা। এখানে টোটাল 10টা পরিবার বসবাস করে। তো এগুলাই হইতেছে তাদের ঘর। তো আরেকটু সামনে থেকে যদি আপনাদের দেখাই, এই যে একটা ঘর, এই যে আপনার ঘরের নিচে আপনার যে লাকড়ি রাখা হয়েছে, আর এই যেটা হইতেছে মাচাং। তো আপনাদের ঘরের এই পাশটা যদি দেখাই, এই যে দেখতে পাইতেছেন, এই পাশ থেকে দেখতে এরকম, আর এই যে এই পাশেও দেখা যাইতেছে পাহাড়ের ওই চূড়ায় একটা ঘর আছে। এই ঘরে কি কেউ থাকে কিনা সেটা আমি জানি না। আর এই যে আপনাদের যদি মাচাং একটু কাছ থেকে দেখায়, এই যেটা হইতেছে যে মাচাং। আর এই যে আরেকটা পরিবারের ঘর, এই যে বড়ই গাছ, এই যে ফুল ধরছে। আর এদের ঘরের নিচটা ঠিক এরকম হয়, দেখেন। আর এই যে তারা ঘরে উঠে এই যে এই সিঁড়ি ব্যবহার করে, দেখেন ওই যেটা ঘরের দরজা। তো এই যেখানে দেখেন আপনার যেটা হলো মুরগির ঘর। আমাদের ওদিকে কিন্তু মুরগির ঘর অনেকটা আলাদা। তো এটা হলো এই পাহাড়ের মানুষের মুরগির ঘর। এই যে একটা মানুষ আসতেছে, দেখি কথা বলে দেখি। দাদা কেমন আছেন? আপনি কি এই এলাকার? হ্যাঁ, এই পাড়ার লোক। আচ্ছা, পাড়া, এই পাড়ার। আপনার নাম কি দাদা? পাসিং। পাসিং। আপনাদের এখানে পরিবার থাকে কয়টা টোটাল? 9 পরিবার। 9 পরিবার। ঠিক আছে দাদা। তো উনি হইতেছে এই পাড়ার লোক আর কি, ডন দাদা ওনার চাচা হয়। তো এই পাড়াটা মূলত ডন দাদার যে দাদু আছে তার নামে আর কি করা হয়েছে। আমি এখন পাড়ার এই পাশটাতে আছি, আর যে পাশ থেকে যে দেখেন রুংরাং পাহাড়ের পুরো সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। এই যেটা হইতেছে রুংরাং পাহাড়ের চূড়া। আর এখানে মানুষ মূলত এই যে এইভাবে পানি আর কি ঝর্ণার ওখান থেকে নিয়ে আসে। যেগুলা এগুলা কিন্তু বিশুদ্ধ ঝর্ণার পানি। আমি এখন পাড়ার উপরে যে দিকটা আছে সেই দিকে যাইতেছি। এখানে নাকি একটা চার্চ আছে, তো দেখি এখানে আসলে চার্চগুলো দেখতে কেমন হয়।
এই যে সামনে একটা গেট দেখা যাইতেছে, এটা হইতেছে পাড়ায় ঢোকার গেট। আপনি পাহাড়ে যে পাড়ায় আসবেন না কেন, তো সব জায়গায় আপনার এরকম একটা গেট দেখতে পাবেন পাড়ায় ঢোকার জন্য। এখানে এই যে দেখেন একটা এই যে ব্রিজ দেখা যাচ্ছে ছোট্ট, আর এই যে ব্রিজের এই যে পাশে আপনার এই যে এটা হইতেছে চার্চ। রাস্তা প্রচন্ড খারাপ। এই পাশে গাছগাছালা অনেক বেশি থাকার কারণে এটা কিন্তু এখনই অন্ধকার হয়ে গেছে। এই যে পাহাড়ি গোয়াল এই যে দাঁড়ায় রয়েছে, এগুলো কিন্তু যে পাহাড়ি গোয়াল অনেকটা প্রায় গরুর মতো দেখতে। আর এদিকে তো জঙ্গল দেখা যাইতেছে, তো এদিকে আর যাবো না আমরা। এই যে দেখেন মেঘ যাইতেছে রংরাং পাহাড়ের উপর দিয়ে, এই যে খুব কাছ থেকে কিন্তু দেখা যাইতেছে মেঘ। আর এই যে এই পাশে দেখেন আরো অনেকগুলো পাহাড় দেখা যাইতেছে। আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, এটা আসলে বান্দরবন না আসলে এটা আসলে বোঝা যায় না, যে আসলে এরকম জায়গা আসলে কল্পনা করাও কঠিন। এই জন্যই মানুষ আসলে বলে যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশটাই দেখে নাই। আপনার এই পাহাড়ে কিন্তু রান্নাঘর আর শোয়ার ঘর একসাথেই থাকে। এই যে দেখেন এই যে রান্না করতেছে বোধহয় জন্য যে তো আসতেছে, তো এখানে কিন্তু ভেতরে ওনারা থাকে প্লাস রান্না করে। তো এটা বান্দরবনের সব জায়গাতেই প্রায় একই রকম। তো আমি এখন নিচে নেমে যাইতেছি, এখানে অন্ধকার হয়ে গেছে পরে, তো নিচে গিয়ে একটু সময় কাটাবো। আমি যে ঘরটাতে ছিলাম সে ঘরটা যদি আপনাদের দেখাই, এখানে টোটাল 3টা রুম আছে। আমি এই রুমটাতেই ছিলাম। এই পাশে আরো 2টা রুম আছে, এই একটা রুম। এই যে এখানে একটা রুম আছে, এখানে যে রান্নার কাজ করতেছে। আর এই যে এখানে এটা কিন্তু রংরাং পাখির ঠোঁট।